জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে শুধু অর্থনীতিই নয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, রাজস্ব নীতি, সংসদীয় সংস্কৃতি এবং রাজনৈতিক আচরণ সবকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার বক্তব্যে যেমন ছিল স্বাস্থ্য খাতের দুরবস্থা নিয়ে তীব্র উদ্বেগ, তেমনি ছিল সংসদকে ব্যক্তিতোষণের মঞ্চে পরিণত না করার আহ্বান। শফিকুর রহমান বলেন, দেশের হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। এমনকি অনেক হাসপাতালে রোগীদের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। একজন চিকিৎসক হিসেবে এই দৃশ্য তার কাছে শুধু বেদনাদায়ক নয়, বরং পুরো জাতির জন্য লজ্জার। তার মতে, নতুন ভবন নির্মাণের চেয়ে বিদ্যমান হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স, জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত। স্বাস্থ্যখাতের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অসংখ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক নয় উল্লেখ করে তিনি বলেন, যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য দেওয়ার প্রবণতা শিক্ষার গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করছে। কওমি শিক্ষা, ইবতেদায়ী মাদ্রাসা এবং এমপিও বঞ্চিত শিক্ষকদের সমস্যারও দ্রুত সমাধান দাবি করেন তিনি। অর্থনৈতিক খাতে দুর্নীতি ও জবাবদিহিতার সংকটকে দেশের উন্নয়নের অন্যতম প্রধান বাধা হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তুলে সরকারি অর্থের অপচয় ও অনিয়ম আগেভাগেই শনাক্ত করতে হবে। একই সঙ্গে কর ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সৎ ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা গেলে রাজস্ব আদায়ও বাড়বে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সরকারের প্রতি দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, পাচার হওয়া অর্থের সামান্য অংশ উদ্ধার করা সম্ভব হলে দেশের বাজেট ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা যাবে। তবে তার বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল সংসদীয় সংস্কৃতি নিয়ে। শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদ কোনো ব্যক্তি বা দলের প্রশংসাগাথা রচনার স্থান নয়, এটি জনগণের অধিকার ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সর্বোচ্চ মঞ্চ। অতীতে সংসদে ব্যক্তিকে খুশি করতে গান, কবিতা কিংবা অতিরঞ্জিত প্রশংসার যে সংস্কৃতি গড়ে উঠেছিল তা বন্ধ হওয়া প্রয়োজন। জনগণের করের অর্থে পরিচালিত সংসদে কারও চরিত্রহনন বা ব্যক্তিগত আক্রমণের রাজনীতি চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি সংসদকে একটি চলমান গাড়ির সঙ্গে তুলনা করে বলেন, সরকারি দল ও বিরোধী দল দুটি চাকার মতো। একটি চাকা দুর্বল হলে পুরো গণতান্ত্রিক কাঠামোই ভারসাম্য হারায়। তাই মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান, গঠনমূলক সমালোচনা এবং জাতীয় স্বার্থে সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনার রূপরেখা। তবে বাজেট বাস্তবায়নে দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার কারণে বছরের শেষ দিকে তড়িঘড়ি করে উন্নয়ন কাজ সম্পন্ন করতে গিয়ে অপচয় ও অনিয়মের সুযোগ সৃষ্টি হয়। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তিনি জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর চালুর প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। বক্তব্যের শেষ দিকে তিনি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তার ভাষায়, সরকার যদি দুর্নীতি দমন, অর্থপাচার রোধ এবং রাষ্ট্রীয় সংস্কারে আন্তরিক উদ্যোগ নেয়, তাহলে বিরোধী দলও গঠনমূলক সহযোগিতা দিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, জনগণের প্রত্যাশা পূরণে কেবল বড় বাজেট নয়, প্রয়োজন জবাবদিহিমূলক শাসন, কার্যকর সেবা এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি।